আজকের ভিডিওতে কথা বলবো নো কন্ট্যাক্ট রুল সম্পর্কিত বিষয়ে। এবং আজকে যে কথাগুলো তুমি শুনবে বা তোমরা শুনবে, আমি গ্যারেন্টিতে বলতে পারি ইউটিউবের কোনো ভিডিওতে বা কেউ আজ অব্দি এই কথাগুলো তুলে ধরেনি। সচরাচর আমরা নো কন্ট্যাক্ট রুল সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকি, সেখানে বলা হয়ে থাকে যে তোমার ভালোবাসার মানুষটা যখন তোমাকে ছেড়ে চলে যায়, সে মতো অবস্থায় তুমি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো, যার ফলে তোমার ভালোবাসার মানুষটা ব্যাক আসবে। আমি বলি এটা কিন্তু সম্পূর্ণ ভুল। নো কন্ট্যাক্ট রুলস সেসব ক্ষেত্রেই কাজে লাগে যখন তোমাদের সম্পর্কের মধ্যে একঘেয়েমি চলে আসার কারণে একে অপরের সঙ্গে অতিরিক্ত ঝগড়া হচ্ছে, একে অপরে কথা বলার মতো মানসিকতা নাই, শোনার মতো সিচুয়েশনেও নাই। এই মতো অবস্থায় তোমাদের মাঝে কিন্তু একটা স্পেস দরকার। সেই সিচুয়েশনে যখন তোমরা বেশ কিছুদিন নো কন্ট্যাক্ট রুলস ফলো করে একে অপরের সঙ্গে কথা বলবে না, তখন কিন্তু তোমাদের সম্পর্কের মাঝে যে তিক্ততাটা তৈরি হয়েছিল, কথা শোনার মতো বা বলার মতো মানসিকতা তোমাদের মাঝে ছিল না, সেই মানসিকতাটা কিন্তু পুনরায় ফিরে আসবে। আদারওয়াইজ তোমার ভালোবাসার মানুষটা ফিরে আসবে বা এক্স ব্যাক হবে, এটা সম্পূর্ণ অংশে ঠিক না। কেননা যে মানুষটা তোমাকে ছেড়ে চলে যায়, সে মানুষটার সঙ্গে তোমার এত স্মৃতি, এত ভালোবাসাময় সময় তোমরা কাটিয়েছো, সেই সব কিছুকে উপেক্ষা করে সে তোমাকে একাকী যন্ত্রণাময় সাগরে ফেলে দিয়ে চলে যাচ্ছে। শুধুমাত্র নো কন্ট্যাক্ট রুলস ফলো করলে সেই মানুষটা তোমার লাইফে ফিরে আসবে? দেখো বন্ধুরা, এই যে অন্যান্য ইউটিউব চ্যানেলের ভিডিওতে অন্যান্য ইউটিউবাররা, আমি কাউকে ছোটো করে কথা বলছি না, তারা বিধান দিয়ে থাকে যে তোমার ভালোবাসার মানুষটা চলে গেলে তাকে ফিরে নিয়ে আসার জন্য নো কন্ট্যাক্ট রুলস ফলো করো। বাট তারা কি একবারও ভাবে এই বিধানটা দেওয়া যতটা সহজ, এটা পালন করা কতটা কঠিন? ব্রেকআপময় যে যন্ত্রণায় আমরা পড়ি বা ব্রেকআপের পর যে যন্ত্রণার সাগরে আমরা হাবুডুবু খাই, তার থেকেও বেশি যন্ত্রণা যখন আমরা সে মানুষটা চলে যাওয়ার পরে চুপ হয়ে যাই বা নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করি। সেটা কতটা কষ্টকর, যারা এই নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে তারাই জানে। নো কন্ট্যাক্ট রুলস ফলো করার বিধান আমরা দিয়ে দিলাম, আর যারা পালন করছে তারা যে কতটা কষ্টে আছে, তারা এই বিষয়টাকে মেনে নিতে পারবে কি পারবে না, আমরা কিন্তু এই বিষয়ে ভাবি না। তাই আমার কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা তোমার লাইফ থেকে চলে যাওয়ার পরে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করলে যে সে মানুষটা ফিরে আসবে, এটা কখনোই না। বরং নো কন্ট্যাক্ট রুলস ফলো করতে বলার ফলে তোমার উপরে যে যন্ত্রণা, যে কষ্টর পাহাড় ভেঙে পড়বে, তা সত্যিই অসহনীয়। সে মানুষটা চলে গেছে, তা তো একটা কষ্ট, তারপর তোমাকে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার বিধান দেওয়া হয়েছে। তুমি কি করে নিজেকে আটকিয়ে রাখতে পারবা? মানুষ যদি সত্যিই যদি এত সহজে নিজেকে কন্ট্রোলে করতে পারতো, নিয়ন্ত্রণে রাখতে পারতো, তাহলে তো আর এই টপিক রিলেটেড কেউ ভিডিও দেখতো না। তাহলে তো সবাই সবার গার্লফ্রেন্ডকে নো কন্ট্যাক্ট রুলস ফলো করানোর ফলেই ফিরে নিয়ে আসতে পারতো, তাই নয় কি? ভিডিওটি দেখো, আমি বাকি কথা যেগুলো বলবো তোমাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করাবে, এ বিষয়ে আমি গ্যারেন্টি নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার পরে তুমি কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছ, সে মতো অবস্থায় তুমি ইউটিউবে এক্স ব্যাক সম্পর্কিত ভিডিও সার্চ করে নো কন্ট্যাক্ট রুলস ফলো করার বিধান পেয়েছো সব কটা ভিডিওতেই। বাট আমি বলবো কখনো এটা করবে না, জোর করে কোনো জিনিস হয় না। উদাহরণস্বরূপ তোমাকে বলি, তোমার মনের মাঝে প্রচণ্ড কারো উপরে রাগ হয়েছে, এবং যার উপর রাগ হয়েছে সে কোনো দোষ করেছে, সেই দোষের ফলেই কিন্তু রাগটা হয়েছে। আর সেই মুহূর্তে যদি তোমাকে বলা হয়ে থাকে যে তুমি চুপচাপ থাকো, নিজেকে কন্ট্রোলে রাখো, তুমি কি পারবে? যদিও তুমি পারো, দেখবে তোমার ভেতরে কিন্তু শান্তিটা কাজ করবে না। তোমার তখনই শান্তি পাবে তুমি যখন তুমি তাকে দু কথা শুনিয়ে দেবে। তো আমার কথা হচ্ছে, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার পরে তোমার যা মন চাই তাই করো। তার কারণ হচ্ছে, একে তো তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, তারপরে যদি তোমাকে নো কন্ট্যাক্ট রুলস ফলো করতে বলা হয়, তোমার হার্টফেল করার মতো অবস্থা তৈরি হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা মানুষ পারে না, কেননা এটা সহজও না এবং এটা সঠিক পথও না ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। সে মতো অবস্থায় তোমার কাঁদতে মন চাইছে, কাঁদো, তার পেছনে পড়ে থাকতে ইচ্ছা করছে, পড়ে থাকো, তাকে ফেরানোর জন্য হাতে পায়ে ধরো, কান্নাকাটি করো, যা যা করার করো। আমি জানি এসব করার ফলে তোমার মান সম্মান মাটিতে মিশে যাচ্ছে, সে মানুষটার চোখে তুমি একটা সাধারণ পার্সনে পরিণত হচ্ছ। বাট তোমাকে যদি বলি নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করো, তুমি কিন্তু পারবে না, বরং তোমার কষ্ট বাড়বে। তাই তোমার মনে যা যা আছে তুমি সবগুলোকে করো। করার পরে লক্ষ্য করে দেখবে, যখন সে মানুষটা আর ফিরবে না, তখন কিন্তু তোমার ভেতর থেকেই তোমাকে তোমার অন্তরাত্মা বলবে যে এবার থেমে যাও। কেননা তুমি তো অনেক করলে, সব কিছু করার পরেও তো সে মানুষটা ফিরল না। এর ফলে হবে কি, সে মানুষটা চলে যাওয়ার পরে তোমার মনের মাঝে তাকে ফিরে নিয়ে আসার জন্য যে ভাবনাগুলো কাজ করে, সেগুলোকে প্রয়োগ করে ফেলেছো তুমি। তখন যদি তুমি ব্যর্থ হও, তখন কিন্তু তুমি ভাবতে পারবে যে না, আমি আমার তরফ থেকে সব কিছু করেছি, তারপরেও সে মানুষটা ফিরে আসেনি। বাট নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করলে তোমাদের মাঝে কিন্তু অনেক প্রশ্নের জন্ম নেয়। সে মানুষটা তো আমাকে ছেড়ে চলেই যাচ্ছে, এমতো অবস্থায় আমি যদি তাকে ফেরানোর চেষ্টা না করি, আমি যদি নো কন্ট্যাক্ট
রুলসকে ফলো করি, তাহলে সে মানুষটা কী করে বুঝবে যে আমি তাকে ভালোবাসি? তাই এই সমস্ত প্রশ্নের মাঝে না পড়ে তোমার যে সমস্ত বা তোমাদের যে সমস্ত কাজগুলো করতে ইচ্ছে করে, হাতে পায়ে ধরা, কান্নাকাটি করা, তাকে ফেরানোর জন্য সব রকম প্রচেষ্টা তোমরা করো। একটা নাম্বার থেকে ফোন করলে তাকে ব্লক করে দেওয়া, আবার নতুন নাম্বার থেকে ফোন করা, সব করো। একটা সময় পর তোমার অন্তর আত্মাই তোমাকে বলবে যে না, এবার অনেক হয়েছে, এবার তুমি থামো। তখন তোমার এই যে মান সম্মান চলে যাওয়ার যে বিষয়টা, সেলফ রেসপেক্টে হারিয়ে ফেলার যে বিষয়টা, সেটা আমাদেরকে বলতে হবে না, তোমরা নিজেরাই কিন্তু অনুধাবন করবে। আর তখন তোমাদেরকে নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করার মতো যন্ত্রণার সাগরে হাবুডুবু খেতে হবে না। তুমি ভেতর থেকে একটা জিনিস অনুভব করবে যে না, এখন আমার থামার সময় হয়ে গেছে, এখন আমাকে থামতে হবে। এবং তখনই কিন্তু তুমি থেমে মনের মাঝে জেদ নিয়ে এসে নিজেকে পরিবর্তন করতে শুরু করবে। আর যখন তুমি নিজেকে পরিবর্তন করবে, তখনই তোমার ভালোবাসার মানুষটা তোমার পানে পুনরায় ফিরে তাকাবে। তাই নো কন্ট্যাক্ট রুলসকে ফলো করে শুধু কষ্ট পেয়ে কোনো লাভ নেই। নো কন্ট্যাক্ট রুলস ফলো করে যে ভালোবাসার মানুষ ফিরে এসেছে এমনটাও কিন্তু না।